লাহামবাগার মানে হচ্ছে যে গরুর মাংস, মানে আপনি গরুর মাংসকে সাধারণত লাহাম বলা হয় মাংসকে, এবং গরুর মাংসকে বলবেন লাহাম বাগার। আসলে বাগার বলা হয়, কিছুটা একটু মডিফাইড হয়ে এটা বাগার হয়েছে। বাকারা, বাকারা মানে হচ্ছে যে গরু, সেই বাকারা থেকে নাম হয়েছে বাগার। সুগল, সুগল মানে হচ্ছে যে আপনার কাজ, সুগল কাজ। মু সুগল কাজ করে না, মানে কাজ না করাকে মু মানে হচ্ছে না, মু সুগল কাজ করে না। ইয়ানি, ইয়ানি অর্থ মানে, যে আমরা কথায় কথায় বলে থাকি যে দ্যাট মিনস, ইট মিনস, এটা যেমন বলা হয় সেটা ইয়ানি মানে হচ্ছে মানে। বেদুইন যেটা ছাড়া, উইদাউট আমরা বলি ইংরেজিতে, উইদাউট ছাড়া, হ্যাঁ এটাই হচ্ছে যে আপনার বেদুইন ছাড়া। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ানকে আরবিতে বলা হয় কাহারবাই। ফান্নি টেকনিশিয়ান, ফান্নি টেকনিশিয়ান যেটা হচ্ছে যে আপনার মেকানিক্যাল যেসব কাজ করে, মেকানিক্স আমরা বলে থাকি, ফিটার অথবা টেকনিশিয়ান, এগুলো হচ্ছে আপনার ফান্নি। তারপর হচ্ছে আপনার মাংস, লাহাম আগে একটু বলেছিলাম। কাঁচামরিচ, ফিল আক দারু, ফিল আক দারু, এটা হচ্ছে আপনার কাঁচামরিচ। আর শুধু আপনি যদি মরিচ বলতে চান তাহলে হচ্ছে আপনার ফিলফিল। স্টোর, স্টোর মানে হচ্ছে আপনার মুস্তাওয়াদ, স্টোর মানে মুস্তাওয়াদ, আরবিতে হচ্ছে আপনার মুস্তাওয়াদ, এবং বাংলায় অথবা ইংরেজিতে স্টোর, তবে আমরা সেটাকে এখন বাংলা ভাষার সাথে যেহেতু মিশে গিয়েছে তখন আমরা এটাকে স্টোর, স্টোরি বলি। বাজার, বাজার মানে হচ্ছে আপনার সুক, আরবিতে সুক, বাংলায় বাজার, আরবিতে সুক। বাংলায় দোকান যেটা, সেটা আরবিতে হচ্ছে আপনার মাহাল, দোকান মানে হচ্ছে আরবিতে মাহাল। মুদির দোকান সেটাকে বলা হয় আপনার বাকালা। মরিচ ফিলফিল ইয়ানি মানে হচ্ছে মানে। তারপর হচ্ছে আপনার সেলোয়ার, বাংলায় আমরা সেলোয়ার বলে থাকি, বিশেষ করে আমরা মনে করি যে মেয়েদের যেটা পাজামা সেটা হচ্ছে আপনার সেলোয়ার, আসলে কিন্তু সেই জিনিসটা সত্যি না, এটা একটা আরবি ভাষা। সালোয়ার মানে হচ্ছে আপনার আরবি ভাষা, আরবি ভাষার সেটাকে আমরা পাজামা বলবো, পায়জামা হচ্ছে আমরা বাংলায় বলি, আর আরবিতে হচ্ছে আপনার সেলোয়ার। এটা এই জায়গায় আপনার আরবি শব্দটা আগে চলে এসেছে, সেলোয়ার। তারপর হচ্ছে আপনার কোনো কিছুকে পরিধান করা, যেমন কাপড় পরা, এটাকে বলা হয় আপনার এলবেস, আরবিতে বলা হয় এলবেস। শার্ট, শার্ট মানে হচ্ছে যে আপনার কামিজ, আরবিতে কামিজ, বাংলায় শার্ট। পিপাসু, আপনি যদি থার্স্টি হয়ে থাকেন, ইংরেজিতে যেটাকে বলে থার্স্টি, সেই থার্স্টিকে বলা হচ্ছে যে আপনার আতশানু, বাংলায় হচ্ছে পিপাসু। খারুক অথবা শাহরুখ, হ্যাঁ এটার খারুকই বলা হয় বেশি, এটা মানে হচ্ছে আপনার দুম্বা, দুম্বা আমরা চিনি, দুম্বার মাংস খাই, যেটা অনেকটা দুম্বা দেখতে আপনার কিছুটা ছাগল ভেড়ার জাতের মধ্যেই দেখা যায়, বাট সেটা একটু বড়, সেটাকে বলা হয় আপনার খারুক। কোনো কিছুকে সিক্রেট যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনার গোপনীয় বাংলায়, আর আরবিতে হচ্ছে আপনার ছিরি, সিরি। কোনো কিছু করা, সেটা মানে হচ্ছে আপনার সাউরি। ডাল, ডাল মানে হচ্ছে আদাস, বাংলায় ডাল, আরবিতে আদাস। বাংলা যেটা আমরা ম্যাঙ্গো, আম বলে থাকি, ইংরেজিতে ম্যাঙ্গো, তো সেটাকে আবার আরবিতে বলা হচ্ছে আপনার মানজু। কলা, কলা মানে হচ্ছে আপনার মুজ অথবা মৌজ অথবা মাউজ, এভাবে বলতে পারেন, তবে মুজ শব্দটাই খুব বেশি প্রচলিত, কলা মানে মুজ। বাতি, বাতি মানে হচ্ছে আপনার আরবিতে লাম্বা, বাতি আরবিতে লাম্বা। আরবিতে নার, বাংলা হচ্ছে আপনার আগুন, আগুন মানে হচ্ছে আরবিতে নার। চুলা, যেটা আমরা চুলা বলে থাকি, যেটা যেখানে আমরা রান্না বান্না করি, সেই চুলাকে বলা হয় আলমুকিদ, আলমুকিদ, আরবিতে আলমুকিদ, বাংলায় চুলা। আরবিতে জুলমা অথবা জুলুমাত, সেটাকে বলা হয় বাংলায় অন্ধকার। সিতারা, পর্দা, সিতারা পর্দা। বন্ধুগণ, আমি খুব দ্রুত চলে যাচ্ছি না, আবার কিছু কিছু জায়গায় খুব দ্রুত করছি, যেই শব্দগুলো খুব জরুরি সেই শব্দগুলোর জায়গায় একটু ধীরে ধীরে বলছি,
এবং যেগুলো আপনার সচরাচর সবাই জানেন আপনারা অথবা কিছু কিছু শুনেছেন, সেখানে আমি একটু খুব দ্রুত যাই। তারপর হচ্ছে আপনার খাবার। খাবার মানে হচ্ছে বাংলায় খাবার, আরবিতে হচ্ছে তোয়াম। তো আমরা এই তোয়াম খাবার, এটা দিয়েও আমরা অনেক বাক্য বানাতে পারি। তো সেটা আপনারা আগে শব্দ শিখুন, তারপর আপনার বাক্য বানাবেন। এখানে যতগুলো শব্দ রয়েছে সবগুলো শব্দই আপনার কথাবার্তা, দৈনন্দিন কথাবার্তা বলার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আক্কেল খাওয়া, আরবিতে হচ্ছে আক্কেল, বাংলা হচ্ছে আপনার খাওয়া। কোনো কিছুকে যেমন আপনাকে বলা হবে যে আপনি কি সকালের নাস্তা খেয়েছেন, তা আপনি ঠিক এভাবে প্রশ্নবোধক এরকম মনে হয়, ঠিক এভাবে জিজ্ঞেস করতে হবে, ইনতা আক্কেল, ইনতা আক্কেল, তুমি খেয়েছো অথবা তুমি খাও। ইনতা আক্কেল ফাতুর, তুমি কি নাস্তা খেয়েছো। ইনতা আক্কেল আশা, ইনতা আক্কেল গদা, এভাবে বলা হবে। তুমি কি রাতের খাবার খেয়েছো, তুমি কি দুপুরের খাবার খেয়েছো, এভাবে। সো এটা আক্কেল খাওয়া, এটা এইভাবে আপনি যে কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারেন, বানাতে পারেন, ইটস আপ টু ইউ। তবে আপনাকে এটা বারবার প্র্যাকটিস করতে হবে। যে কোনো ভাষা বলতে গেলে আপনি মাদার টাং, যেটাকে বলা হয় আপনার বাংলা, মাতৃভাষা। সো মাতৃভাষাকে ইংরেজিতে মাদার টাং বলা হয়। এই মাদার টাং যদি আপনি যদি ফরেন কোনো যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ বলতে যান, আপনাকে অবশ্যই আপনার মাতৃভাষাটা, ওই ভাষাটাকে বলার জন্য কিছুটা বাধা হয়ে দাঁড়ায়। তার কারণ কি? কারণ হচ্ছে যে আমরা মাতৃভাষাটাকে এমন ভাবেই বলি যেটা আমাদের অভ্যাসের কারণে কিন্তু এটা এতটা ফ্লুয়েন্ট। তো আপনি ফরেন কোনো ভাষা বলতে গেলে আপনাকে অবশ্যই ফ্লুয়েন্টলি বলতে গেলে অভ্যাস করতে হবে। চিনি, ইংরেজিতে যেটা সুগার, বাংলায় চিনি, আরবিতে হচ্ছে আপনার সুক্কার, সুক্কার চিনি। মারাক্কা ঝড়, মারাক্কা ঝড়, যেটা আমরা স্টোর্ম বলি ইংরেজিতে। ক্ষুদ্রাওয়াত, বাংলায় সবজি, আরবিতে হচ্ছে আপনার ক্ষুদ্রাওয়াত। বাংলায় লবণ, আরবিতে হচ্ছে আপনার মিলহা, বাংলায় লবণ, আরবিতে মিলহা। বাংলায় পানি, সেটা হচ্ছে আপনার আরবিতে ময়া অথবা মাই বলতে পারেন। তবে একটু ব্যতিক্রম হলেই কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনার মা, মা বললেই বুঝতে হবে যে আপনার সাথে, যেমন তার সাথে যাও, গো উইথ হিম, গো উইথ হিম। তো সেখানে উইথ মানে হচ্ছে সাথে। তো এই জায়গায় আপনি মাই অথবা মায়া সরেয়া যদি লাগাই দেন, তাহলে কিন্তু আপনার মায়া হয়ে যাবে, তখন কিন্তু উইথ হয়ে যাবে। তো সেটা একটু খেয়াল রাখতে হবে। চা মানে হচ্ছে আপনার শাহী, আর এখানে দেখেন চা মানে হচ্ছে শাহী। তো এই যে রস্বইকার, যদি রস্বইকারটা যদি না থাকে, আর যদি এখানে যদি রস্বইকার থাকে, রস্বই থাকে, তখন হয়ে যাবে আপনার শাই। শাই মানে কিছু, সামথিং। দুধ, আরবিতে হালিব, বাংলায় দুধ, আরবিতে হালিব। বাংলায় মিষ্টি, আরবিতে হালাবিয়াত অথবা হালুয়া অথবা হালাবিয়া, এভাবে বলতে পারেন। তো এটা হালুয়া এবং হালাবিয়াত, এই দুটো শব্দই বেশি প্রচলিত, যেটা বাংলা অর্থ হচ্ছে মিষ্টি। বিদ্যুৎ মানে হচ্ছে কাহারবা, বিদ্যুৎ কাহারবা। তাপমাত্রা, যখন তাপ বলবেন তখন বলবেন হার, আর যখন তাপমাত্রা হবে মাত্রাটা, তখন হারারাহ, হারারাহ। গরম হার, সেটাও আবার হার। ময়লা বাহারাত, ময়লা বাহারাত। তারপর হচ্ছে আপনার রান্না করা, কোনো কিছু রান্না করা, সেটার নাম হচ্ছে আপনার তাব্বাক, তাব্বাক মানে হচ্ছে রান্না করা, তাব্বাক রান্না করা। তারপর হচ্ছে আপনার ভাত, ভাতকে আরবিতে বলা হয় রুজ, রুজ হচ্ছে আপনার 90% মানুষই রুজ বুঝবে। তবে কিছু কিছু জায়গায় আপনার ওই যে 10% আপনার আইস অথবা আউশ, রইস, মানে রাইস বলতে গিয়ে সেটা আবার একটু মডিফাইড হয়ে আপনার রইস হয়ে গিয়েছে। তো সেটাকে রোজ বলবেন, রোজই হচ্ছে আপনার প্রচলিত আঞ্চলিক ভাষা, এখানকার আরবি ভাষা। ভাত মানে হচ্ছে বাংলায় ভাত, আরবিতে রোজ। বাংলায় ছেলে, আরবিতে ইবনে, ইবন, ইবন অথবা ইবনে। বাংলায় মেয়ে, আরবিতে বিন্ত, বিনতে অথবা বিন্ত। বাংলায় ভাই, আরবিতে আখু অথবা আখুই, অথবা কোনো কোনো সংক্ষেপে যখন বলে তখন বলে আখ। মা, আম্মুন,
মা মানে আম্মুন, বাবা আব্বুন, বাংলায় বাবা, আরবিতে আব্বুন অথবা আবু বলতে পারেন, আবু। তবে আরবিতে বাবাও বলা হয়, বাবাকে বাবাই বলা হয়। মহিলা মানে হচ্ছে হুরমা, মহিলা হুরমা। গন্ধ যেটা স্মেল বলি আমরা, সেটাকে বলা হয় রেহা। তো খারাপ গন্ধ সেটাকে কি বলবেন? খারাপ গন্ধ হচ্ছে আপনার রেহা মুজেন, রেহা মুজেন। মুজেন, মু মানে হচ্ছে না, জেন মানে হচ্ছে ভালো, মুজেন ভালো না, রেহা মুজেন খারাপ গন্ধ, ভালো গন্ধ না, যেটা খারাপ গন্ধ, রেহা মুজেন খারাপ গন্ধ। সালাত মানে হচ্ছে সালাদ, যেটা আমরা নামাজ বলি সেটাই সালাদ মানে হচ্ছে আপনার সালাত। ছুরি, ছুরি মানে হচ্ছে আপনার সিকিন অথবা সিকিন বলতে পারবেন, সিকিন, ছুরি সিকিন। গুস কাটা, কোনো কিছুকে আপনার কাটিং করা, সেটাকে বলা হচ্ছে আপনার গুস। গুস মানে আরবি, বাংলা হচ্ছে কাটা। নামাজ, নামাজকে আপনি নামাজ বলতে পারেন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানকার 95% বলা হয় সাল্লি, সাল্লি মানে নামাজ। বাংলায় বাংলায় না, এটা আরবিতেই। বাংলায় আমরা যেহেতু এই ভাষাটা এমনভাবে ব্যবহৃত হয়ে গিয়েছে যে আমরা বুঝি যে নামাজ মানে হচ্ছে বাংলা। সল্লি, সল্লি মানে হচ্ছে আপনার আরবি, বাংলায় নামাজ। ইয়ানি মানে বিদুন ছাড়া, কোনো কিছু পরিষ্কার করা, বাংলায় কোনো কিছু পরিষ্কার করা, ইংরেজিতে ক্লিন করা, এটা বাংলা আরবিতে হচ্ছে আপনার নাজ্জাফা অথবা নাজাফা বলতে পারেন, নাজ্জাফা। পরিষ্কার, পরিষ্কার করা হচ্ছে যে আপনার নাজ্জাফা, আর শুধু পরিষ্কার সেটা হচ্ছে আপনার নাদিফ। আর যদি ময়লা বলেন, আমরা একটু আগে শিখেছি একটা বাহারাত, আর আবার আরেকটা শিখছে উসাক, মানে হচ্ছে ময়লা, বাংলায় ময়লা, আরবিতে উসাক। তারপরে হচ্ছে আপনার কোনো কিছুকে আপনার ফেলে দেওয়া, সেটাকে আপনার গিত্তা বলা হয়, গিত্তা। অথবা আপনি কোনো কিছুতে ফেলে দেওয়া, ধরুন আপনি একটা জিনিসকে কাঁচরায় ফেলে দিবেন, কাঁচরা মানে হচ্ছে আপনার ডাস্টবিনে ফেলে দিবেন। আপনি বলতে পারেন যে ওয়াদ্দি হাদা কাঁচরা, ওয়াদ্দি হাদা কাঁচরা। অথবা ডাস্টবিন মানে হচ্ছে আমরা দেখতেছি যে ডাস্টবিন মানে হচ্ছে আপনার জীবালয়, তো ওয়াদ্দি হাদা জীবালয়, এটা এভাবে বলতে পারেন। তো এই শব্দগুলো দিয়ে আপনাকে বাক্য গঠন করা শিখতে হবে। কোনো কিছুকে পরিষ্কার করা অথবা কাপড় ধোয়া, এই জিনিসগুলোকে আমরা বলবো ধোলাই করা বাংলায়, আর আরবিতে হচ্ছে আপনার গাছিল। ওয়েন কোথায়, আরবিতে ওয়েন, বাংলায় কোথায়। জি না আম, জি না আম মানে কোনো কিছু আমরা বলি যে ইয়েস, তো এই ইয়েস মানে হচ্ছে জি হ্যাঁ, যেটা হচ্ছে নাম। আপনাকে কেউ কোনো ডাক দিল বা বললো ইয়া হাবিবি, আপনি আনসার করবেন নাম। কোনো কিছু জিজ্ঞেস করলো, ঠিক আছে, আপনি বললেন নাম, জি। ক্যাফ, ক্যাফ মানে হচ্ছে কিভাবে, কিভাবে, হাউ, যেটা ক্যাফ কিভাবে। থামা অথবা কোথাও দাঁড়ানো, সেটাকে বলা হচ্ছে আপনার ওয়াকগাফ অথবা ওয়াগাফ, ওয়াকগাফ। তারপর হচ্ছে আপনার নাদি, বাংলায় ডাকা, আরবি নাদি, বাংলায় ডাকা। আরবিতে হচ্ছে আপনার তাআল, বাংলা হচ্ছে আপনার এদিকে আসো, তাআল এদিকে আসো। আরবিতে হিনি, বাংলায় এখানে, আরবিতে হিনি, বাংলায় এখানে। রুহ মানে হচ্ছে যাওয়া, আরবিতে রুহ, বাংলায় যাওয়া, ইংরেজিতে ঘু। ওইখানে মানে হচ্ছে এখানে যদি বলেন তাহলে হচ্ছে হিনা, আর যদি ওইখানে বলেন তাহলে হচ্ছে আপনার হুনাক, আরবিতে হুনাক, বাংলায় ওইখানে, আরবিতে হুনাক। এখন আলহিন, এখন না, মু আলহিন, মু আলহিন, এখন না, মু আলহিন। বেশি কথা বলা, যেটা সেটা হচ্ছে আপনার গিরগির, বেশি কথা। অথবা আপনার বেশি কথা কিরকম, যে এই ভাষাটা আপনার অনেকে রাগ করে থাকে, রাগ করে বেশি একটু কথা বলে, সেই কথাটাকে আপনার বলা হয় এখানে গিরগির। তারপর হচ্ছে আপনার মিতা, মিতা বাংলায় হচ্ছে কখন, আরবিতে হচ্ছে আপনার মিতা, বাংলায় হচ্ছে কখন। আরবিতে নৌম অথবা নাউম অথবা নুম, সেটাকে বলবেন বাংলায় ঘুম। আরবিতে হচ্ছে আপনার গুম, ওইটা হচ্ছে ঘুম, আর এটা হচ্ছে গুম, উঠা। ইয়াল্লা গুম, ইয়াল্লা গুম, এই ওঠো, এই দাঁড়াও, এটা হচ্ছে আপনার এই গুম, ইয়াল্লা গুম। বিল্ডিং মানে হচ্ছে আপনার অট্টালিকা অথবা প্যালেস, সেটাকে বলা হয় মাবনা, মাবনা মানে হচ্ছে বিল্ডিং। বাব মানে দরজা, বাব
দরজা, দরজা বাংলায় দরজা, আরবিতে বাব। দিরিশা অথবা দারিশা, এই দুটোই বলতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় দিরিশা, জানালা। আলমিরা, যে কোনো, যেমন আমরা আমাদের দেশে যেটা আলমারি বলি, সেই আলমিরাকে বলা হয় আপনার দুলাপ। চেয়ার, কুরসি, চেয়ার মানে হচ্ছে আপনার কুরসি। সোফা মানে হচ্ছে কানাফাত, সোফা কানাফাত। কার্পেট, জুলিয়া, জুলিয়া আরবি, বাংলা হচ্ছে আপনার কার্পেট। মানে অবশ্য বাংলায় সেটাকে কার্পেট বলা হয় না, সেটাকে অন্য আরেকটা ভাষা বলা হয়। সে কার্পেট হচ্ছে আপনার ইংরেজি শব্দ, জুলিয়া কার্পেট। খাট, যেটাতে আমরা ঘুমাই, সেই খাটের আরবি হচ্ছে আপনার শারীর। তারপর আপনার ফেরাস, বিছানা, মানে যেই চাদরটা বিছান সেটা হচ্ছে আপনার বিছানা, ফেরাস বিছানা। মোকাইব মানে হচ্ছে এসি, আরবিতে মোকাইব, বাংলায় এসি। ফ্রিজ, যেটা আমরা ফ্রিজ ইংরেজি, যদিও ইংরেজি শব্দ, তো এটা বাংলার সাথে মিশে গিয়ে অনেক এখন সবাই মনে করে ফ্রিজ মানে হচ্ছে বাংলা। তো এই ফ্রিজ আরবি হচ্ছে আপনার তাল্লাজা, অথবা অনেক সময় বলবে যে থাল্লাজা, তবে ম্যাক্সিমাম তাল্লাজা, 80% বেশি মানুষই বলবে আপনার তাল্লাজা। ড্রয়ার, যেটা আমরা যে আমাদের টেবিলের ভিতরে যে ড্রয়ার, এই ড্রয়ারই, সেটা হচ্ছে আপনার দুরুজ। টেবিল, টেবিল মানে হচ্ছে আপনার তাওবিলা, অথবা কেউ কেউ বলবে তবিলা, তবিলা, তো এটাকে শুদ্ধ ভাষা বলে বলা হয় তাওবিলা। এই তাওবিলা মানে হচ্ছে আপনার টেবিল। চেয়ার মানে হচ্ছে কুরসি। তো যখন বলবেন এই তাওইলা, যখন এটা তইল হয়ে যাবে, তইলা অথবা তৌইলা, হ্যাঁ, তইলা তইল, হ্যাঁ, তইল, ইলা বলবে না, তইল বলবে, তইল, তাওইল, তখন হবে আপনার লম্বা। তাহলে লম্বার এগেনস্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার খাটো, এই খাটো হচ্ছে আপনার আরবিতে কাসির। চাবি অথবা সুইচ, এটাকে বলা হয় আপনার মিফতা, মিফতা, চাবি অথবা সুইচ। তালা, তালাকে বলা হয় গুফল। যে কোনো কিছুকে আপনার বন্ধ করা, সেটাকে বলা হয় আপনার সাক্কার, বন্ধ করা, আরবিতে সাক্কার। আর যদি কোনো, যেমন ধরুন আপনি সুইচ অন করবেন, কোনো কিছু অন করবেন, তাহলে এই অন করাকে বলা হয় আপনার সাক্কেল। তাহলে সাক্কার মানে হচ্ছে বন্ধ করা, সাক্কেল মানে হচ্ছে আপনার অন করা। সাক্কার বন্ধ করা, সাক্কেল অন করা। কোনো কিছুকে আমরা যদি আপনার ফেলে দিতে চাই, তাহলে সেটাকে আমরা বলবো যে ওয়াদ্দি। তো কোনো কিছু ফেলে দিয়ে যদি কোনো কিছু আমরা খালি করে ফেলি, তখন কি বলবো? তখন বলবো ফাদি, খালি, ফাদি, অবসর অথবা খালি, মানে কিছু নাই এখানে এখন, তখন এটা হচ্ছে ফাদি। নো ভ্যাকেন্সি, মাফি ফাদি, নো ভ্যাকেন্সি, মাফি ফাদি। আপনাকে এসে কেউ জিজ্ঞাসা করলো, ইয়া হাবিবি ইনদাফি সুগল, আপনার কি কোনো কাজ আছে এই ফ্যাক্টরিতে, এই কোম্পানিতে? যদি জিজ্ঞেস করে ইনদাফি সুগল হিনা, আপনার কি কোনো কাজ আছে, আপনি বলতে নো ভ্যাকেন্সি, মাফি ফাদি হিনা। উপরে, ফোক, কোনো কিছু আপ, যেটা উপরে আপ, সেটাকে বলা হয় আপনার ফাউক অথবা ফগ। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোক বলা হয়, ফোক, ফোক আর ফুক, ফোক, এটাই বেশি ব্যবহৃত হয়। তাহলে ফোক মানে হচ্ছে উপরে, তাহাত মানে হচ্ছে নিচে। ফোক মানে উপরে, তাহাত নিচে। ভিতরে, তাহলে হচ্ছে দাখেল। তাহলে উপরে, নিচে এবং ভিতরে, এই তিনটা শব্দ একই সাথে আমরা শিখে ফেললাম। উপরে ফোক, নিচে তাহাত এবং ভিতরে হচ্ছে দাখেল। আমি, আনা, আমি হচ্ছে আনা। তারপরে আপনি অথবা তুমি বলতে আন্তা অথবা আন্তে, অথবা সচরাচর যেটা 95% বলা হয়ে থাকে যে ইন্তা। সে মানে হুয়া, তো এটা এই সে হুয়া মানে হচ্ছে যে আপনার পুরুষদের ক্ষেত্রে। তাহলে মহিলাদের ক্ষেত্রে বলবেন কি হিয়া, হুয়া না বলে হিয়া। মুশগল, কাজ করে না, মুশগল, কাজ করে না। তারপর হচ্ছে আপনার আমরা, আমরা মানে হচ্ছে আপনার, আমি বলছি যে আনা, আমি আনা, তাহলে আমরা কি? আমরা হচ্ছে আপনার নাহনু অথবা এহনা। আমাদের, আমাদের, এটা হচ্ছে আপনার অনেক সময় আমরা হাক্কাকা বলি, তো এখানে বলা হয় আপনার লাকাইদা, লাকাইদা।